ভালোবাসা মানে কি শুধু হাসি খুশি মুহূর্ত, নাকি ভালোবাসা মানেই কষ্ট, প্রতীক্ষা আর ত্যাগের এক নীরব গল্প? আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে প্রেম আছে, অপেক্ষা আছে, কিন্তু পরিণতি হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। এই হলো সাইয়ারা, একটা এমন মুভি যা একবার দেখলে তুমি নিজেও নিজের অনুভূতি লুকাতে পারবে না। চোখে পানি চলে আসবে আর বারবার ভাববে, ভালোবাসা কি সত্যিই চিরন্তন? তো চলো আজকের ভিডিওতে আমরা পুরো সাইয়ারা মুভির গল্পটা জানবো। মুভি শুরুতেই আমাদের হিরোইন বানি বাদ্রাকে দেখানো হয়। তার ফিয়ান্সে মহেশ তাদের বিয়ের দিন সেখানে উপস্থিত হয় না। মানে আজকে বানির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মাহিশ তাকে নানান অজুহাত দেখিয়ে বিয়ে করার জন্য মানা করে দেয়। বানি এই ধাক্কাটা সামলাতে পারে না, আর সে একেবারে একাকী জীবন কাটাতে শুরু করে। তো বলতে পারেন একেবারে ঘরবন্দি। ঠিক 6 মাস পর বানি একটু স্বাভাবিক হলে সে তার নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় এবং সে বাড়ি থেকে বের হয়। বানি একজন লেখিকা, আর সে তার সাথে একটি ডায়েরি সব সময় রাখে লেখালেখি করার জন্য, কারণ সে কিছু কিছু জিনিস ভুলে যায় মাঝে মধ্যে। এরপরই আমরা এই মুভির হিরো ক্রিশ কাপুরকে দেখতে পাই। ক্রিশ একজন সিঙ্গার, মানে এত জনপ্রিয় না, সবেমাত্র শুরু করেছে গান গাওয়া এবং নিজে নিজে বড় কিছু করতে চায়। তো আমরা দেখতে পারি ক্রিশ একজন জার্নালিস্টকে মারছে, কারণ সে যে ব্র্যান্ডের সাথে কাজ করত সেখানে কোনো তার কম্পোজিশনের ক্রেডিট দেওয়া হয়নি। উল্টো সে সাংবাদিক একজন নেপোটিককে সেই ক্রেডিট দিয়ে দিয়েছিল, আর সেখানে বানি ভুলবশত তার ডায়েরি ফেলে রেখে এসেছিল, আর সেটা ক্রিশ বানির হাতে ফিরিয়ে দেয়। আর ক্রিশ বানির লেখা দেখে খুব ইমপ্রেস হয়েছিল। বানি একজন জার্নালিস্ট হিসেবে কাজ শুরু করে। এদিকে ক্রিশ একটু ইমোশনাল জীবন পার করছে, কারণ তার বাবা মদ খেয়ে মাতাল হয়ে থাকতো। তার ছেলেকে কোনো সাপোর্ট তো করতোই না। ক্রিশ ওই ঘটনার পর ব্যান্ড ছেড়ে দেয়। এদিকে ডেস্টিনি ক্রিশ আর বানিকে একসাথে নিয়ে আসে। বানির দরকার ছিল প্রিন্স নামে একজন জনপ্রিয় র্যাপ শিল্পীর এক্সক্লুসিভ ইন্টারভিউ আর ক্রিশের ইমোশনাল লিরিক্স একটা গান কম্পোজ করার জন্য। তখন ক্রিশ অলরেডি বানির ডায়েরির লেখা পড়েছিল, তাই তারা একসাথে কাজ শুরু করে। প্রথম দিকে ওদের মধ্যে তর্ক লেগেই থাকতো, কারণ ক্রিশ একটু রাগী আর বানি খুব সোজাসাপটা। তবে একসাথে থাকতে থাকতে ওদের মধ্যে ক্লোজনেস বাড়ে। বানির লেখা আর ক্রিশের সুর মিলে যায়, তৈরি হয় একটা জাদুকরী গান, আর এই গানই ওদের জীবনে আলো নিয়ে আসে। অবশেষে ক্রিশ বানির মুখে হাসি ফিরায়, আর বানি ক্রিশকে শেখায় কিভাবে কষ্ট ভাগ করে থাকতে হয়। ক্রিশ তার বাবাকে মদ ছাড়ানোর জন্য একটা রিহাব সেন্টারে নিয়ে যায়, কিন্তু ওইখানে অনেক টাকার প্রয়োজন ছিল। তাই ক্রিশ নিজের কম্পোজিশন ছেড়ে দিয়ে টাকা নেয়। কনসার্টে তার কম্পোজিশন গানটি প্রিন্স গাইছিল। ক্রিশের মন খারাপ ছিল, কারণ এখানে প্রিন্সের জায়গায় তার থাকার কথা ছিল। আর সেখানে বানি চলে আসে, আর তারা কাছাকাছি চলে আসে। ওদের মধ্যে ভালোবাসা শুরু হয়। বানির কথায় ক্রিশ নেশা করা ছেড়ে দেয়, আর সে আবারও আগের ব্যান্ডটায় জয়েন করে। কিন্তু গল্পটা এখানেই থেমে যায় না। এখান থেকেই এই মুভির একটা টুইস্ট আসে। বানির স্মৃতি নিয়ে তার সমস্যা শুরু হয়। ডাক্তার জানায় বানির মস্তিষ্কে এক বিরল রোগের সৃষ্টি হয়েছে, ও ধীরে ধীরে সব ভুলে যাবে। বানি এই কথাটা যখন ক্রিশকে জানাবে, তখনই ক্রিশের একটা গান পুরো নেট দুনিয়ায় পপুলার হয়ে যায়, আর তাড়াতাড়ি তার নাম ডাক ছড়িয়ে পড়ে চারিদিকে। বানি এই শোকের সময়ে তার দুঃখের কথাটা আর জানায় না। ক্রিশ তার কনসার্টের জন্য একটি ফ্লাইট ধরবে, তখন সে ক্রিশের লাগেজ গোছাতে যায়, কিন্তু ক্রিশ আর বানি মিলে অলরেডি একটি লাগেজ গুছিয়ে রেখেছিল। বানি বুঝতে পেরে যায় এটা তার রোগের জন্য হচ্ছে, কিন্তু সে কোনোভাবে এখানে ক্রিশকে ম্যানেজ করে। ক্রিশ বেরিয়ে পড়ে তার কনসার্টের জন্য। বানি তার অফিসের পার্টিতে এসেছিল, সেখানে বানির আগের বয়ফ্রেন্ডও ছিল। বানির রোগের জন্য সে তাকে ভুলে যায়, আর মনে হয় সে কদিন পরেই মাহিশকে বিয়ে করবে। মাহিশ বানিকে সবার সামনে অপমান করে। বানি তার পার্সটা রেখে সেখান থেকে চলে যায়।
ক্রিস বানিকে কল করলে একজন কলটা ধরে সব কথা ক্রিসকে বলে দেয়। ক্রিস প্লেন না ধরে সেখান থেকে ফিরে আসে। ক্রিস তখন ডক্টরের রিপোর্টটা দেখে ফেলে আর সে জেনে যায় বানির কি সমস্যা। ক্রিস বানিকে ছেড়ে দেয় না, সে বানির কাছে থাকে। ক্রিস বানিকে বলে মস্তিষ্ক ভুলতে পারে কিন্তু মন কখনো ভুলে না। তুমি একটা স্মৃতি ভুলে গেলেও আমরা 100টা স্মৃতি বানাবো। ক্রিস তার কেরিয়ারে ঠিক টাইমে ছিল কিন্তু সে সব বাদ দিয়ে বানির পাশে থাকে। সে তাদের সব স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখতে থাকে। কিন্তু তাদের সময়টা নষ্ট করার জন্য ক্রিসের কনসার্টে মাহিশ একটা বড় স্পন্সর করে। মাহিশকে দেখে বানি আবারও সেই কষ্টের স্মৃতিতে ফিরে যায় এবং সে এই চাপটা না নিতে পেরে তার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। মহেশ এই সুযোগটা কাজে লাগাতে চায়, তখন সেখানে ক্রিস চলে আসে আর মাহিশকে মারধর করে। বানি যেহেতু তার অতীত স্মৃতিতে ছিল তাই সে ক্রিসকে ভিলেন মনে করে। ক্রিসকে সেখান থেকে যেতে বলে আর ভুলবশত আঘাত করে ফেলে। বানি অজ্ঞান হয়ে যায়। ক্রিস খুবই কষ্ট পায়, এই ঘটনাটা তাকে ভেঙে দেয়। ক্রিসের বাবা তাকে সান্ত্বনা দেন। এরপর থেকে শুরু হয় কষ্টের কাহিনী। বানি ক্রিসের জন্য একটা গান লেখে আর বলে এই গানটা সবার মন ছুঁয়ে যাবে, এই গানটা কেউ কখনোই ভুলতে পারবে না। গানটার নাম ছিল সাইয়ারা। বানিকে এরপরে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার প্রায় 1 বছর হয়ে যায়, বানিকে তাও খুঁজে পাওয়া যায়নি। আর ক্রিস বানির সেই গানটা গেয়ে অনেক জনপ্রিয় হয়ে যায় আর সব জায়গায় ক্রিসের গান চলতে থাকে। সে এখন ট্রেন্ড করছে ইন্টারনেটে। ক্রিস আজও তার গানের মাধ্যমে বানিকে খোঁজে চলেছে। ফাইনালি ক্রিসের গানে যেসব রিলস তৈরি হয়েছিল সেইগুলো চেক করতে করতে বানির খোঁজ পাওয়া যায়। ক্রিস সব ছেড়ে বানির কাছে যায়। ক্রিস তার শেষ চেষ্টা করে বানিকে সব মনে করানোর, কিন্তু বানিকে দেখে মনে হচ্ছিল সে কখনোই কিছুই মনে করতে পারছিল না। ক্রিস যখন ভাবে বানি আর তাকে চিনতে পারবে না, ঠিক তখনই বানি ক্রিসের নাম নেয় এবং তার সব মনে পড়ে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ট্রেন্ডি মুভির এক্সপ্লেইনটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।